সবগুলা ফোর্স একটা নির্দিষ্ট বিন্দুতে যদি মনে হয় যে সবগুলা একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করতেছে, তখন সেই পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্ট্রয়েড। যেমন হচ্ছে সিম্পল ভাবে উদাহরণ দেওয়া যায়, ধর আমার হাতে এই কলমটা আছে, এখন এই কলমটার একটা ওয়েট আছে, ওয়েটটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ওয়েট, আর এখানে ভর তো সব জায়গায় আছে, এখানে ভর আছে, এখানে ভর আছে, প্রত্যেকটা পয়েন্টেই ভর আছে। তো এই সবগুলা ভরের জন্য যে বলটা সেটা নিচের দিকে কাজ করতেছে, কিন্তু আমি চাইলেই এখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্টে আমি হাত দিলে এই কলমটাকে ব্যালেন্স করতে পারবো। অর্থাৎ এখানে বলা যায় সবগুলো ফোর্স ওই একটা পয়েন্টে কাজ করতেছে, ওই একটা পয়েন্টকে বলা হচ্ছে সেন্ট্রয়েড। তো বিভিন্ন শেপের বডির জন্য আমরা সেন্ট্রয়েড মেনলি মেজার করবো আর কি। এইটুকু জানলে মোটামুটি হয়ে যায়। সেন্ট্রয়েড আমরা মূলত মেজার করব দুই ভাবে, একটা হচ্ছে ডাইরেক্ট ইন্টিগ্রেট করব, একটা হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে করা যায়। আর একটা হচ্ছে যে আমরা একটা বডি যদি বিভিন্ন সিম্পল বডির সমন্বয়ে তৈরি হয়, কম্পোজিট একটা বডি হয়, তাহলে সেই বডির ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন না করেও সলভ করতে পারি। সেগুলাকে আমরা সলভ করি হচ্ছে কম্পোজিট শেপ মেথডে। আচ্ছা, তো কম্পোজিট শেপের মধ্যে আমাদের আবার আছে হচ্ছে তিনটা পার্ট। নর্মালি আমরা করছি একটা পার্ট, কিন্তু হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক দেখলে বুঝতে পারবে ওখানে তিনটা পার্টে আমাদের এই ধরনের কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে যে এরিয়া রিলেটেড প্রশ্ন আসে, এরিয়া রিলেটেড সেন্ট্রয়েড বের করতে বলে। আর একটা হচ্ছে যে ধর ক্যামেরা অফ হয়ে যাচ্ছে কেন বারে বারে? আচ্ছা দেখ, এরিয়া রিলেটেড আমাদের সেন্ট্রয়েড বের করতে বলে, আবার অনেক সময় প্রশ্নে দেখবি ভলিউম দিয়ে বের করতে বলে, আবার কখনো দেখবি প্রশ্নে দেওয়া থাকে হচ্ছে ঘনত্ব দেওয়া থাকে। ঘনত্ব যখন দেওয়া থাকে একটা 3D অবজেক্টে, তখন সেগুলো ম্যাথ দিয়ে সলভ করতে হয়। সবই কোশ্চেন ব্যাংকে আছে আর কি। তো এখান থেকে আমি শুরুর দিকে কিছু প্রবলেম সলভ করি, আজকে করতে করতে পারবো জানি না, কিছু দূর করি, ইনশাআল্লাহ পরের দিন বাকিটুকু করা যাবে না ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ। কয়েকটা হচ্ছে সিম্পল শেপ নিয়ে আমরা আলোচনা করি। ধর আমরা একটা আয়তাকার আচ্ছা, ক্ষেত্র নিয়ে আলোচনা কম্পোজিটের করতে পারি। পরে কি লিখছিস? বুঝি নাই। কম্পোজিটের পরে কি লিখছিস? কম্পোজিট মেথড। আচ্ছা, ঠিক আছে। আমরা কয়েকটা রেগুলার শেপ নিয়ে এখানে আলোচনা করতেছি। প্রথমে ক্যামেরা অফ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা দেখ, রেগুলার শেপের মধ্যে রেক্ট্যাঙ্গেল আছে, এরপরে ট্রায়াঙ্গেল আছে, এরপরে সার্কেল আছে, হাফ সার্কেল আছে, কোয়ার্টার সার্কেল আছে। তো এই সবগুলার সেন্ট্রয়েড কই থাকে এগুলো যদি মাথায় রাখি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতেও ইজি হবে। আর বাদ বাকি যে কম্পোজিট মেথড আছে, কম্পোজিট মেথড করতেই হবে এই একটা নিয়মেই। তো আমরা দেখি, আমাদের যদি কখনো একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া থাকে, রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড সবসময় হয় তার মাঝখানে, তার ভূমি বরাবরও মাঝখানে, আবার তার যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য প্রস্থ দুইটারই মাঝখান বরাবর থাকে। তো এখানে আমাদের দৈর্ঘ্য যদি হয় এটা এ, আর এটা যদি হয় বি, তাহলে এর সেন্ট্রয়েডটা থাকবে হচ্ছে এটুকু হচ্ছে a/2, আর এটুকু হবে হচ্ছে b/2, অর্ধেক দূরত্বে থাকে। আর যদি আমরা একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখি, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্ট্রয়েডটা পাওয়া যায় ভূমি বরাবর যে দূরত্বটা আছে, এটাকে যদি আমরা বি নামকরণ করি আর এটাকে যদি আমরা এইচ নামকরণ করি, তাহলে এটা ভূমি বরাবর b/3, উচ্চতা বরাবর h/3 আসবে। এটা। আর একটা সার্কেলের ক্ষেত্রে তার সেন্ট্রয়েড আর তার সেন্টার একই জায়গাতে থাকে, তার সেন্টারটাই হচ্ছে তার সেন্ট্রয়েড। আর একটা হাফ সার্কেলের ক্ষেত্রে তার যে সেন্ট্রয়েডটা থাকে সেটা হচ্ছে তার যে ডায়ামিটার অ্যাক্সিস থাকে, সেই ডায়ামিটার অ্যাক্সিস থেকে কিছুটা উপরে থাকে। ডায়ামিটার অ্যাক্সিস থেকে এখানে দেখ, এইটা কিন্তু টোটালি সিমেট্রিক একটা বডি। আমি যদি এখান থেকে একটা অ্যাক্সিস টানি, এটা কিন্তু টোটালি সিমেট্রিক একটা বডি, এই পাশেও যতটুকু এরিয়া আছে এই পাশেও ঠিক ততটুকুই এরিয়া আছে। তো সিমেট্রি অনুসারে এটার সেন্ট্রয়েড হচ্ছে ভূমি বরাবর আসবে হচ্ছে এদের মাঝখানে, আর কিছুটা উপরের দিকে আসবে। সে কতটুকু উপরে আসবে সেটা হচ্ছে 4r/3π, এটা টোটাল রেডিয়াস যদি হয় হচ্ছে আর। আর
একটা কোয়ার্টার আচ্ছা সার্কেলের ক্ষেত্রে অমর, তোর হ্যাঁ হচ্ছে কথা আগে আসতেছে, কলম পরে যাচ্ছে। আচ্ছা ওই স্ক্রিন শেয়ারের কারণে হয়তো বা। আচ্ছা কাজ করি, স্ক্রিন শেয়ার অফ দিয়ে ভিডিও অন করে দেখি। ডিরেক্ট ক্যামেরা দিয়ে কর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে এটার যে সেন্ট্রয়েড থাকে আমরা এক্সপেক্ট করতে পারি কি? ট্রায়াঙ্গেলেরটা আরেকবার রিপিট করতে পারবি? হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গেলের যে সেন্ট্রয়েডটা থাকে সেই সেন্ট্রয়েডটা হয় হচ্ছে বেজ বরাবর বেজের অর্ধেক, বেজের 1/3, আর হাইট বরাবর হাইটের 1/3 গেলে যে আমরা কোঅর্ডিনেটটা পাই সেই কোঅর্ডিনেটে থাকে হচ্ছে এর সেন্ট্রয়েডটা। সার্কেলেরটা আচ্ছা ঠিক আছে। বুঝছিস? হ্যাঁ বুঝছি। হাফ Okay. সার্কেলেরটা একটু রিপিট কর। হ্যাঁ হাফ সার্কেলেরটা এখানে দেখ, এই যে এরিয়াটা আমরা এখানে নিছি এই এরিয়াটা হচ্ছে একটা সিমেট্রিক এরিয়া। আমি যদি এখানে একটা অ্যাক্সিস আঁকি, ওয়াই অ্যাক্সিস আঁকি, ধর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। হ্যাঁ এখানে যে শেপটা আমরা আঁকছি সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। তো যখন একটা সিমেট্রিক অবজেক্ট আমরা পাই তখন সেই সিমেট্রির কারণে এখানে দেখ এই বরাবরও যতটুকু এরিয়া আছে এই বরাবরও ঠিক ততটুকুই এরিয়া আছে। এই জন্য এর যে সেন্ট্রয়েড হবে এক্স অক্ষ বরাবর সেটা মূল বিন্দুতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর সেটা কিছুটা উপরে হবে, কারণ নিচের দিকে যেহেতু কোনো ম্যাচ নাই, ব্যালেন্স করার জন্য কিছুটা উপরে হবে এই জায়গায় হুম। সেন্ট্রয়েডটা। আর কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে হচ্ছে এই দিক বরাবর যে দূরত্ব এই দিক বরাবর একই দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 4r ডিভাইড বাই 3π। মোটামুটি এই কয়টা জানলেই হচ্ছে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো। তো প্রথম দিকে হচ্ছে ইন্টিগ্রেশন করে যেগুলো সলভ করতে হয় ওগুলা করি, এরপরে কম্পোজিট মেথডের গুলা খুবই সহজ, দুই একটা দেখলে বাদ বাকি সবগুলা পারা যাবে এগুলা। তো হচ্ছে এরিয়া লেখা রিলেটেড, বোঝা ভলিউম যাচ্ছে না রিলেটেড। বন্ধুটাই। বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আগের আচ্ছা মতো শেয়ার সবগুলারই করলেই মনে হয় অনেকগুলো। ভালো হয়, লেখা বোঝা যেত। না কথা ঠিক আছে, শেয়ারই কর। শোন মানে ওই অন্তত ভিডিও কোয়ালিটির একটু ভালো হবে তো, কারণ কিছু তো স্যাক্রিফাইস করতে হবে নাকি? ভিডিও হ্যাঁ কোয়ালিটি তো সমস্যা খারাপ নেই। না। খারাপ আচ্ছা তার ঠিক মানে আছে। শেয়ার করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কি শেয়ার করব? শেয়ার করলে ভালো হয় মনে আচ্ছা হয়। শেয়ার করলে শেয়ারের মনে হয় ভালো হয় সমস্যা হচ্ছে কালকে। খাতাটা দেখা যায় কিন্তু মানে লেখা হচ্ছে পরে আসতেছে বা আগে আসতেছে এরকম। আর ক্যামেরা তো ডিস্টার্ব করে যদি শেয়ার করো, মানে হঠাৎ করে ক্যামেরা চলে যায়, এরকম সমস্যা হয় না? হ্যাঁ শেয়ারে এই তাই তুই ঝামেলাটা হচ্ছে। হুম তাইলে দেখ যেটা ভালো মনে হয়। এখন ঠিক আছে, এখন তো ঠিক না, এই যে এখন আবার কোয়ালিটি খারাপ আবার। কোয়ালিটি আচ্ছা খারাপ দেখি না, শেয়ারে কোয়ালিটি দেখ। আমার এখানে মানে কনস্ট্যান্টই আছে। আমার মনে হয় তোর নেটের সমস্যা। এখন কি ঠিক আমি আছে? এখন তোদের দেখি। ঠিক আছে? তাইলে হয়তো আমার নেট প্রবলেম, এই যে এখন আমার একটু হেজি লাগতেছে। আমার তোদের ঠিক আছে? সেম রয়েছে, আগের মতোই রয়েছে, ভালোই রয়েছে। ও, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে কি সমস্যা নেই। এভাবেই রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাক থাক থাক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেটাই, সমস্যা হবে না, সেটাই ঠিক আছে। তাহলে শুরুর দিকে আমরা হচ্ছে অমর, ইন্টিগ্রেশন করে যেগুলো হ্যাঁ হ্যাঁ একটু বড় করে লেখার চেষ্টা করিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রথম দিকে আমরা ইন্টিগ্রেশন করে যেগুলো সলভ করতে হয় সেগুলো সলভ করে আসি। ওখান থেকে দেখা যায় প্রতি বছরই একটা না একটা থাকি। তো ওগুলা সলভ করে আসি, দেখা যায় যে একই প্রশ্ন বারবার আসে, অনেক রিপিটেশন হয় এই ধরনের ইয়েতে। তো আমি কোশ্চেন ব্যাংক যে আমাদের প্রশ্ন যেগুলো দেওয়া আছে পিডিএফ এর মধ্যে ওগুলো দেখে এই কয়টা ওখান থেকে আইডেন্টিফাই করছি আর কি। তো এই কয়টা সলভ করি, এই বাস, কয়টা থ্যাংক সলভ ইউ। করা বুঝলি মোটামুটি যে কোনো শেপের দেওয়া থাকলে আমরা পারবো। হ্যাঁ সেটাই, এটাই লাগে। আচ্ছা ঠিক আছে। ওমর দেখা যাচ্ছে না বন্ধু, শেয়ারই কর। আর দেখুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটাই, আমিও এটাই বলছিলাম, স্ক্রিন শেয়ারের পর যা হোক হোক। ঠিক আছে। হ্যাঁ এবার আসছে। হ্যাঁ হ্যাঁ এবার clear। অন্তত একটু ভালো, এবার একটু ভালো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দোস্ত একটু ফাঁকা করে লিখিস, কারণ এটা পরে পিডিএফ করে তুই আমাদের দিবি, আমরা বাড়িতেও দেখবো। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, দিব। আচ্ছা থ্যাংক ইউ। সেন্ট্রয়েডের একটা ফর্মুলা আছে, সেন্ট্রয়েড যে কোঅর্ডিনেট বের করার ওটা একটা ফর্মুলা আছে, আমার লেখা অনেক ছোট। সেন্ট্রয়েড বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে এক্স এ ডিভাইডেড বাই সামেশন অফ এ। ওয়াই এর ক্ষেত্রেও একই অবস্থা।
এভাবে আমরা সলভ করি আর কি। আচ্ছা, তো আমরা যখন ইন্টিগ্রেশন করবো তখন এই সামেশনের বদলে জাস্ট আমরা এখানে ইন্টিগ্রেশন সাইনটা দিব আর a এর বদলে আমরা ডি এ ইউজ করবো, তাহলে প্রবলেম সলভ করা ইজি হয়ে যাবে। তো এই ফর্মুলাটা কোত্থেকে আসছে এটা বুঝছিস? আরেকবার একটু রিপিট কর। আচ্ছা, মানে এই দুটো ফর্মুলা আর কি হচ্ছে সেন্ট্রয়েড বের করার। এখানে আমরা যে এরিয়া নিচ্ছি সবসময় যে শুধুমাত্র এরিয়া নিয়েই কাজ করবো ব্যাপারটা তা না, অনেক ক্ষেত্রে আমরা ভলিউম নিয়ে কাজ করব, অনেক ক্ষেত্রে আমরা ভর নিয়ে কাজ করব, তখন এই এ এর জায়গায় আমরা তখন ভর ইউজ করব, ভলিউম ইউজ করব, এক এক ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, এই সূত্র কিভাবে আসছে এটা আর আলোচনা না করি, তাহলে সময় আরো বেশি লেগে যাবে। আমরা প্রবলেম সলভ করি কিছু। প্রথম যে প্রবলেমটা নিছি সেটা হচ্ছে যে একটা সমীকরণ দেওয়া আছে। এই একটা ক্ষেত্র দেওয়া আছে আর এটার ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে যে কার্ভটা দেওয়া আছে তার ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হচ্ছে y cos kx স্কয়ার, আর এই বরাবর লেন্থ দেওয়া আছে হচ্ছে a, এই বরাবর লেন্থ দেওয়া আছে হচ্ছে h। এখন আমাদের এখান থেকে বের করা লাগবে যে এই যে ক্ষেত্রটা আমরা এখানে দেখতেছি এই ক্ষেত্রটার আসলে সেন্ট্রয়েডটা কোথায়, সেন্ট্রয়েড পয়েন্টটা আমাদের এখানে বের করা লাগবে। ঠিক আছে, তো সেন্ট্রয়েড পয়েন্টটা বের করার জন্য এখানে আমরা যে ফর্মুলা ইউজ করব সেই ফর্মুলা হচ্ছে, আমরা x বার বের করার জন্য ফর্মুলা ইউজ করব এটা, y বার বের করার জন্য ফর্মুলা ইউজ করব এটা, আর এরিয়া বের করার জন্য তো ফর্মুলা একটাই। এই হচ্ছে আমাদের মোটামুটি ফর্মুলা। এই ফর্মুলা কয়টা মনে থাকলে হচ্ছে আমরা সবগুলো সলভ করতে পারবো। তো এই যে ক্ষেত্রটা দেওয়া আছে এই ক্ষেত্রটার প্রথমে আমাদের এরিয়াটা বের করা লাগবে, তাহলে আমরা পরবর্তী ইকুয়েশন গুলো নিয়ে কাজ করতে পারবো। এটার এরিয়া বের করার জন্য সবচেয়ে সুবিধাটা যেটা হয় যে সমীকরণটা যে ভ্যারিয়েবলের রেসপেক্টে দেওয়া থাকে আমরা সেই ভ্যারিয়েবলের সমান্তরালে একটা স্ট্রিপ নেই। এখানে যেমন y এর রেসপেক্টে দেওয়া আছে ইকুয়েশনটা, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস। তো যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ইকুয়েশনটা দেওয়া থাকে অধীন চলক যেটা হয় সেই অক্ষের সমান্তরালে আমরা একটা স্ট্রিপ নেই, সেই অক্ষের সমান্তরালে আমরা একটা স্ট্রিপ নেই। তো এখানে যে স্ট্রিপটা নিছি সেই স্ট্রিপের আমাদের যে ডিফারেন্সিয়াল এরিয়াটা হয় সেই ডিফারেন্সিয়াল এরিয়াটা বের করা লাগবে। তো এখানে যে স্ট্রিপটা নিছি খুবই থিন একটা স্ট্রিপ নিছি। তো এইটা যেহেতু এক্স অক্ষ বরাবর এর প্রস্থ আর ওয়াই অক্ষ বরাবরের দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে যে প্রস্থটা পাচ্ছি সেই প্রস্থটাকে নাম দিচ্ছি হচ্ছে ডিএক্স, এক্স অক্ষ বরাবর আছে এই জন্য। আর এটার যে হাইট আছে এখানে দেখ এই কার্ভটার এই বিন্দুতে y এর মান যা সেটাই কিন্তু এই স্ট্রিপের উচ্চতা হচ্ছে, তাহলে এই স্ট্রিপের যে উচ্চতা সেটাকে আমরা বলবো হচ্ছে y, এই পয়েন্টের যে y সেটাই হবে এখানকার দৈর্ঘ্য। তাহলে এটার টোটাল যে এরিয়াটা আসে ডিফারেন্সিয়াল এরিয়া সেটা হবে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ y dx। তাহলে টোটাল এরিয়া কত আমরা বের করতে পারি, টোটাল এরিয়া আসে হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx, ইন্টিগ্রেশন অফ y dx। তো ইন্টিগ্রেট যখন করব এরিয়া বের করব তখন আমাদের লিমিট দরকার হবে যে কোথা থেকে কোন পর্যন্ত ইন্টিগ্রেট করব। আমরা এখানে যেহেতু x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি তাই লিমিটটাও আমরা দেব x এর রেসপেক্টে। এখানে এরিয়াটা শুরু হয়েছে 0 থেকে a পর্যন্ত, তাহলে আমাদের লিমিট হবে হচ্ছে 0 টু a। ওকে, এ পর্যন্ত হইল। এখন আমরা এখানে ইন্টিগ্রেট করতেছি হচ্ছে x এর রেসপেক্টে, কিন্তু এখানে ভ্যারিয়েবল আছে হচ্ছে y, তো আমরা এখানে ইন্টিগ্রেশন করতে পারবো না, আমাদের y কে এখানে রিপ্লেস করা লাগবে x দিয়ে। আমাদের এখানে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালু এখানে সাবস্টিটিউট করতে পারি। এবার ইজিলি এটা আসবে হচ্ছে x³ ডিভাইডেড বাই 3, লিমিট হচ্ছে 0 টু, তাহলে এটা আসবে হচ্ছে k³ ডিভাইডেড বাই 3। এখন আমরা কিন্তু k এর মানটা এখানে জানি না, আমাদের k এর মানটা বের করে নেওয়া লাগবে। এই যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে এই ইকুয়েশন থেকে আমরা k এর মান বের করতে পারি। এখান থেকে k সমান লেখা যায় হচ্ছে y ডিভাইডেড বাই x স্কয়ার। আমাদের এখানে x এর সর্বোচ্চ ভ্যালু দেওয়া আছে হচ্ছে a আর y এর সর্বোচ্চ ভ্যালু দেওয়া আছে হচ্ছে h, এই দুটা ইউজ করে আমরা k এর ভ্যালু বের করতে পারি। y এর ভ্যালু হচ্ছে h, x এর ভ্যালু হচ্ছে a।
এ স্কয়ার। এই ভ্যালুটা এই জায়গায় বসাই দিলে আমরা এরিয়াটা পেয়ে যাবো। তাহলে এটা আসে হচ্ছে h বাই a স্কয়ার ইন্টু a কিউব ডিভাইড বাই 3, ফাইনালি আসে হচ্ছে ah ডিভাইড বাই 3। এটা হচ্ছে এই পরাবৃত্তটা এক্স অ্যাক্সিসের সাথে যে এরিয়াটা তৈরি করে সেই এরিয়াটাই আমরা বের করছি। এখন আমাদের বাদবাকি কাজ হচ্ছে সেন্ট্রয়েডের যে কোঅর্ডিনেট গুলো সেগুলো বের করা, এগুলো আমরা করি। তো ফার্স্টে আমরা এক কাজ করি, আমরা এখানে এক্স বার বের করি। আমাদের ফর্মুলা জানা হচ্ছে এক্স বার এ ইকুয়ালস এক্স ডি। আমরা ডি এ বের করছিলাম হচ্ছে y dx, সো এই ভ্যালুটা এখানে পড়ছে। আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি x এর রেসপেক্টে, সো এখানে লিমিট বসাবো x এর রেসপেক্টে 0 টু a। এখন আমাদের এখানে যে y আছে y টাকে রিপ্লেস করা লাগবে, y কে রিপ্লেস করে আমরা লিখবো হচ্ছে k এর ভ্যালু আমরা একটু আগে বের করছিলাম h বাই a স্কয়ার। এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, কাটলে আসে হচ্ছে a স্কয়ার h ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমাদের x বার বের করার জন্য a স্কয়ার h ডিভাইডেড বাই 4 ইনটু 1 বাই a। a এর ভ্যালু আমরা বের করছি এখানে ah ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে উল্টাই দেওয়া লাগবে। ফাইনালি বাকি হচ্ছে 3/4, এখানে একটাই কেটেছে, তো ফাইনালি থাকে হচ্ছে 3/4a। বোঝা গেছে এটা? জি বোঝা গেছে। সামনে আগে y বার বের করার জন্য এবার ইউজ করবো হচ্ছে y বার a ইকুয়ালস, এখানে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, এখানে যে y আমি লিখতেছি এখানে আসলে টোটালি y না লিখে y এলিমেন্টারে লেখা উচিত। এখানে যে x লিখছিলাম প্রথমে এলিমেন্টারে লেখা উচিত, কারণ এখানে আমি যে এলিমেন্টটা নিছি এখানে আসলে x আর y দিয়ে কি বোঝাচ্ছে, x দিয়ে বোঝাচ্ছে যে আমি যে স্ট্রিপটা নিছি সেই স্ট্রিপের মূল বিন্দু থেকে দূরত্ব কত সেটা। এই যে আমি স্ট্রিপটা নিছি এই জায়গাটাতে, মূল বিন্দু থেকে এই স্ট্রিপটার সেন্ট্রয়েডের দূরত্ব কত, তো এটা এখান থেকে শুরু হয়ে এক্স পর্যন্ত আসে। সেন্ট্রয়েড থেকে মূল বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স, সেই জন্য ওখানে আমি এক্স লিখছি। কিন্তু এখন যখন আমরা ওয়াই বার বের করব তখন ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেলে আমরা এটা সেন্ট্রয়েড পাচ্ছি, এটা বলতে পারবি? y/2 মানে h/, না y/2 y/2 হবে। এই যে স্ট্রিপটা নিছি সেই স্ট্রিপের সেন্ট্রয়েড আছে হচ্ছে উচ্চতা ডিভাইডেড বাই 2, উচ্চতার অর্ধেক দূরত্বে আছে। তো এখানে আমরা y এলিমেন্টারের জায়গায় বসাবো হচ্ছে y/2, আর dA এর ভ্যালু আমরা বের করছিলাম হচ্ছে y dx। এখানেও আমরা এরিয়াটা চেঞ্জ করি নাই, এরিয়াটা সেম রাখছি, ডিফারেন্সিয়াল এরিয়াটা সেম রাখছি। আমাদের এখানে ইন্টিগ্রেশন করতেছি হচ্ছে এক্স এর রেসপেক্টে, সো এখানে y যা যা আছে সেগুলোকে সবগুলোকে আমাদের সরাই ফেলা লাগবে। এক্স এর রেসপেক্টে আমাদের লিমিট হচ্ছে 0 টু a পর্যন্ত। আচ্ছা, কেউ কি করতেছিস? বুঝি নাই। রেকর্ড করতেছে কেউ? ও আচ্ছা, আচ্ছা, তো ওইটা বল শালা। আচ্ছা, আচ্ছা, দাঁড়া। হ্যাঁ।
স্ক্রিনশট দিলে এক ঝামেলা। ফাইনালি আসলো কত 1/10। কে এর ভ্যালু ছিল হচ্ছে h ডিভাইডেড বাই a স্কয়ার, এখানে আসলে হচ্ছে কত a টু দি পাওয়ার 5, তাহলে কাটলে আসলে হচ্ছে 1/10 a কিউব। এখন a দিয়ে ভাগ করে দিলে আমরা পাই যাব হচ্ছে y কোঅর্ডিনেটটা। a এর ভ্যালু আমাদের ছিল কত ah ডিভাইডেড বাই 3, তো উল্টাই দিলে এখানে আসবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 1/10 a কিউব h হচ্ছে না? দেখিনি। ও হ্যাঁ a কিউব h, এখানে h টা দেইনি। আচ্ছা এবার কাটলে এখানে h কাটা চলে যায়, a কাটা চলে যায়, ফাইনালি থাকতেছে হচ্ছে 1/10। সেটা মনে হয় ভুল হলো। এখানে তো কে স্কয়ারের মান, তাহলে h স্কয়ার বাই a টু দি পাওয়ার 4 হবে না? হ্যাঁ 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 এটাই হবে, তাই তো বলি মিলতেছে না কেন। আচ্ছা এই জায়গায় তাহলে আসবে হচ্ছে h স্কয়ার আর e টু দি পাওয়ার 4, আর এটা কাটলে একটা a থাকে একটু আর বড় করে লিখিস ভাই পারলে। হ্যাঁ h স্কয়ার, ঠিক আছে। ইন্টু 3/ah। a কাটলে ফাইনালি থাকে হচ্ছে 3/10, h কাটলে থাকে হচ্ছে একটা h। এ হয়ে গেল হচ্ছে আমাদের এটা সেন্ট্রয়েড, এটা হচ্ছে y কোঅর্ডিনেট আর এটা হচ্ছে x কোঅর্ডিনেট। বুঝা গেছে? y এলিমেন্টারিটা বুঝিনি, y/2 কেন লিখলি ওখানে? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ y/2, আসলে এখানে যে আমি y লিখতেছি এই yটা হচ্ছে যে আমি এখানে যে স্ট্রিপটা নিয়েছি, একটা ডিফারেন্সিয়াল এরিয়াটা নিয়েছি, সেই ডিফারেন্সিয়াল এরিয়ার সেন্ট্রয়েডে যাওয়ার জন্য আমাদের y অক্ষ বরাবর কতটুকু উপরে যাইতে হয়। এখানে দেখ এটা হচ্ছে x অক্ষ, এটা থেকে উপরে যেতে হয় হচ্ছে y ডিভাইডেড বাই 2, টোটালটা হচ্ছে y, অর্ধেক হচ্ছে y ডিভাইডেড বাই 2, এই জন্য ওখানে লিখতে হচ্ছে y/2। আর এখানে dx তো খুবই ছোট, dx শূন্যের কাছাকাছি, তো এখান থেকে এর সেন্ট্রয়েড বরাবর x অক্ষ বরাবর যে দূরত্বটা dx/2, আর dx একই কথা, এই জন্য আমি শুধু x লিখছি ওই জায়গাটাতে। বুঝা গেছে? ডিফারেন্সিয়াল এরিয়া যেটা নিছি ওটাকে আমরা রেক্টাঙ্গেল বিবেচনা করতেছি, এইজন্য y/2 আসলো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমরা যদি এখানে হচ্ছে এখানে এরিয়াটা নিছি কিন্তু y অ্যাক্সিসের প্যারালাল, আমরা যদি সেটা না নিয়ে x অ্যাক্সিসের প্যারালাল নিতাম তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো। দেখাই আমি। আমরা যদি ডিফারেন্সিয়াল এরিয়াটা x অ্যাক্সিসের প্যারালাল নিতাম তখন আমাদের x এলিমেন্টারিটা হইতো কি, x এলিমেন্টারিটা হইতো যে এইটার অর্ধেক, মানে এখানে যে এরিয়াটা নিছি সেই এরিয়ার অর্ধেক, এই বরাবর অর্ধেক। তো সেই অর্ধেক বরাবর কিভাবে আসতাম, আচ্ছা সেটা পরে একটা ম্যাথে দেখাই দিব, না পরে আসবে, এটা আসবে। আচ্ছা পরের ম্যাথটা দেখি। ইন্টিগ্রেশনের দুই একটা ম্যাথ মোটামুটি ভালো মতো বুঝলেই বাকি সবগুলা এমনিতে নিজেই পারা যাবে। 2 নাম্বারটা দেখি। আচ্ছা তুই একটা কাজ করিস যে বন্ধু শোন, যে যেগুলা মানে পারিস ওইগুলা সলভ করে সলভ হ্যাঁ। শিটটা দিয়ে দিস, বুঝছিস? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মানে এখানে যেগুলা তো করাবি, তোর যদি মনে হয় যে অন্যগুলা সেম নিয়মের, তাহলে ওইগুলা একটু সলভ করে কষ্ট করে দিয়ে দিস, তাহলে আমরা আচ্ছা বুঝতে সুবিধা হবে। সমস্যা নেই ইনশাআল্লাহ। বুঝি নেই। এটা কি কোয়েশ্চেন ব্যাংক, মানে কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন নিছিস? আমি কোশ্চেন ব্যাংক থেকেই নিছি, এগুলো প্রত্যেকবারই থাকে। আচ্ছা কোশ্চেন ঠিক আছে। ব্যাংকটা খুলে দেখি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা 2 নাম্বার প্রশ্নটা দেখি। নরমালি থাকে হচ্ছে একটা কম্পোজিট শেপের আর একটা থাকে হচ্ছে ইন্টিগ্রেশন থেকে, দুইটা থাকে, একটা 17 মার্ক একটা 18 মার্কের। 2 নাম্বারটা আচ্ছা এটার ইকুয়েশন দেওয়া হচ্ছে y স্কয়ার ইকুয়ালস 4x। আচ্ছা ঠিক আছে, এটা এখন আমরা সলভ করব। এটা সলভ করার আগে শুরুতে আমাদের দরকার হবে হচ্ছে এটা ডিফারেন্সিয়াল এরিয়া কত।
ডিফারেন্সিয়াল এরিয়া কত। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইকুয়েশনটা যে চলকের রেসপেক্টে দেওয়া থাকে সেই চলকের রেসপেক্টে যদি আমরা সবকিছু কনসিডার করি তাহলে সুবিধা হয়। অনেক ক্ষেত্রে সেটার ব্যতিক্রম করলেও যে খারাপ হবে তা না। আমরা এখানে এক্স অ্যাক্সিসের প্যারালালেও নিতে পারি ডিফারেন্সিয়াল এরিয়াটা, আবার ওয়াই অ্যাক্সিসের প্যারালালেও নিতে পারি। আগেরটা যেহেতু নিচে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালালে, এটা এক্স অ্যাক্সিসের প্যারালালে, যাতে দুইটা সম্পর্কে আইডিয়া থাকে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল এরিয়াটা। এখন আমরা এটা বের করবো হচ্ছে এরিয়াটা বের করবো আর কি। তো এইটা যে আমরা নিলাম, এটার দৈর্ঘ্য কত সেটা আগে বের করবো আমরা। এটার প্রস্থ তো আমরা বুঝতে পারতেছি, এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর এটার প্রস্থ আছে, সো এইটা হবে হচ্ছে ডিওয়াই, আমরা সেটা বুঝতে পারতেছি। কিন্তু আমাদের এখানে লাগবে হচ্ছে এর এই দিক বরাবর কত আসে সেটা আমাদের এখানে দরকার। আমাদের একটা জিনিস দেওয়া আছে, পুরাটা হচ্ছে এ, আর এই বিন্দুতে এটা হচ্ছে ওয়াই এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এটা যদি ওয়াই এর মান হয় তাহলে এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকু ওয়াই, আর টোটালটা হচ্ছে এ। তাহলে এইটুকু কত? এ থেকে ওয়াই বাদ দিলেই আমরা এইটুকু পেয়ে যাব। বুঝা গেছে? হবে না ওটা? কিন্তু ওয়াই এর মান না এক্স এর মান? ওয়াই এর মান। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস থেকে তাহলে এটা প্যারালাল ভাবে ওয়াই যদি দেখো পরিবর্তে y এক্স হবে। না 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 না, সেটা না, সেটা বলিনি। মানে একটা গ্রাফ যদি আমাদের এরকম দেওয়া থাকে, আমরা যখন গ্রাফ আঁকি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই গ্রাফের আমরা গ্রাফ যখন আঁকি তখন এক্স ইকুয়ালস x1 বিন্দুতে যে উচ্চতাটা পাই সেটা কিন্তু ওয়াই এর মান, তাই না? আমরা ওয়াই এর মানে এই বরাবর বসাই। বোঝা গেছে এবার? আচ্ছা ওমর, ওইখানে তো হচ্ছে এক্স হবে না ওই অংশটুকু? দেখি দাঁড়াও, দেখি দাঁড়াও। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি, এই জায়গাটাতে এক্স হবে, এইটুকু এক্স হবে, বাকিটুকু ঠিক আছে। টোটালটা হচ্ছে এ আর এইটুকু হচ্ছে এক্স। তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকু হচ্ছে এ মাইনাস এক্স, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস এক্স, আর প্রস্থ হচ্ছে ডিওয়াই। তাহলে এটার এরিয়া হবে হচ্ছে এ মাইনাস এক্স ডিওয়াই। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এ এর ভ্যালু। এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, ওয়াই এর রেসপেক্টে আমরা করতেছি ইন্টিগ্রেশন। সো লিমিট যখন বসাবো তখন লিমিটটা বসাইতে হবে ওয়াই এর রেসপেক্টে। এখানে ওয়াই ইকুয়ালস 0 থেকে ওয়াই ইকুয়ালস h পর্যন্ত আছে, সো আমাদের বসাইতে হবে 0 টু। আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি হচ্ছে ওয়াই এর রেসপেক্টে, সো এক্স কে এলিমিনেট করে আমাদের ওয়াই আনা লাগবে। এই যে সমীকরণটা আছে এখান থেকে ইজিলি আমরা এক্স কে সরাই ওয়াই আনতে পারি। এক্স সমান লেখা যায় হচ্ছে ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 4, সেটা আমরা এখানে ইনপুট দিই। a মাইনাস ওয়াই স্কয়ার বাই, এরপর নর্মাল ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে। এটা আসবে হচ্ছে এ ওয়াই মাইনাস, এটা আসবে হচ্ছে ওয়াই কিউব ডিভাইডেড বাই 3 4 12। ফাইনালি এটা আসে হচ্ছে AH মাইনাস H কিউব ডিভাইডেড বাই 12। এটা আসে হচ্ছে এরিয়াটা। এখন আমরা দেখি এটার সেন্ট্রয়েড কিভাবে বের করা যায়। সেন্ট্রয়েড বের করার জন্য ফার্স্টে যদি আমরা এক কাজ করি, এক্স বার বের করতে যাই, এক্স বার এ ইকুয়ালস ওকে। এখন আমাদের এখানে এক্স এলিমেন্টারি বলতে বোঝাচ্ছে যে এই যে স্ট্রিপটা আমরা নিছি, এই স্ট্রিপের হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেলে আমরা এর সেন্ট্রয়েডটা পাবো। এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের মাঝখান বরাবর থাকে, একদম মাঝ বরাবর। তো এই মাঝ বরাবরটা আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করা যায় খুবই সোজা। এখান থেকে হচ্ছে আমরা সরাসরি গড় করে বের করতে পারি। এটার গড়ই তো হচ্ছে এই বিন্দুটা, তাই না? বুঝে গেছে? হ্যালো, মানে a/2 আর h/2। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে দেখ, এইটা হচ্ছে এখানে x, আর এটা হচ্ছে x ইকুয়ালস a, এটা হচ্ছে x ইকুয়ালস x, আর এটা হচ্ছে x ইকুয়ালস a।
তো এই দুটা বিন্দু গড় করলেই তো আমরা পেয়ে যাই হচ্ছে এদের মাঝখানের বিন্দুটা, মধ্যবিন্দুটা। তো এখানে এক্স এলিমেন্টারি জায়গায় আমরা লিখবো হচ্ছে এই দুটার গড়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, এ প্লাস এক্স ডিভাইডেড বাই 2, এদের গড়ই হবে হচ্ছে এদের মধ্যবিন্দুটা। আর এখানে ডি এ ছিল হচ্ছে এ মাইনাস এক্স ডিওয়াই। এখানে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি ওয়াই এর রেসপেক্টে, সো লিমিট দিব ওয়াই এর রেসপেক্টে 0 টু h, হাফটা আসলো সামনে, আর এখানে হবে হচ্ছে a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। 1/2 থাকলো এখানে, আর এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিই 0 টু, এটাকে করলে আসবে হচ্ছে, আচ্ছা এটাকে তো করা যাচ্ছে না কারণ আমাদের ভ্যারিয়েবল এখানে x y স্কয়ারের মানটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বসাই দিতে হবে এই জায়গাটা 0 টু কি a স্কয়ার মাইনাস x স্কয়ারের ভ্যালু কত আসে এখান থেকে, এটাকে যদি স্কয়ার করে দিই তাহলে এখানে আসে হচ্ছে y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16। হ্যাঁ 16। এখন এটাকে ইন্টিগ্রেট করে দিলেই হয়ে যাচ্ছে, হাফটা থাকলো সামনে, এটা আসে হচ্ছে a স্কয়ার y, এখানে আসলে হচ্ছে y টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 16 কত হয় ক্যালকুলেট করে 80 80 আবার অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, স্কয়ার h মাইনাস অফ হয়ে যাচ্ছে বারে কি অবস্থা, অন করার আগে অফ হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, আচ্ছা এটা আসলে হচ্ছে h কিউব ডিভাইডেড বাই 80। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যখন x কোঅর্ডিনেটটা বের করব, x কোঅর্ডিনেটটা আসবে হচ্ছে a দিয়ে আমাদের ভাগ দেওয়া লাগবে, তো এটা আসছে হচ্ছে 1/2 a স্কয়ার h মাইনাস টু দি পাওয়ার 5/80 হবে। h দিয়ে দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা এক কাজ করি, এই জায়গাটা লসাগু করে নিলে মনে হয় ভালো হবে, লসাগু করে নিই 12, এখানে আসে হচ্ছে 12 ah মাইনাস h কিউব, তাহলে এখানে যদি ভাগ দিই তাহলে উপরে চলে আসে হচ্ছে 12 আর নিচে আসে হচ্ছে 12 ah মাইনাস h কিউব। এই পর্যন্ত রাখলেই হবে। একটু সিম্পলিফিকেশন করলে আর কি ভালো। আচ্ছা এখানে কি পরীক্ষায় কি a আর h এর মান দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ ah এর মান অনেক ক্ষেত্রে দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না, যখন দেওয়া থাকে না তখন h ফর্মেটেই রেখে দিতে হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটার y-টাও একই ভাবে করা লাগবে, পারবি না এটা? y এর ক্ষেত্রে তো শুধুমাত্র এখানে চেঞ্জ হবে না কিছু, y দিয়ে হ্যাঁ তাই না? হ্যাঁ y দিয়ে, ওখানে y মানে y, ওখানে আর কিছু হ্যাঁ। চেঞ্জ আসবে। হ্যাঁ তাহলে ওটা ট্রাই করে দেখিস। আমি তাহলে তার পরেরটা হচ্ছে একটা ত্রিভুজের মতো, আচ্ছা ত্রিভুজের ওটা আমি হচ্ছে একটা ফরম্যাটে এনে দিই, ওখানে জাস্ট ইন্টিগ্রেশনটা করে দিলেই হয়ে যাবে, ওই পর্যন্ত এনে দিই, বাদ বাকিটা নিজে ট্রাই করে দেখিস। আচ্ছা এটা দেওয়া আছে এরকম, এই পর্যন্ত দেওয়া আছে এ আর এইটুকু দেওয়া আছে হচ্ছে এইচ, এইটা হচ্ছে আমাদের গিভেন এরিয়া। এখন এটার আমাদের বের করতে হবে হচ্ছে সেন্ট্রয়েড। আচ্ছা এখানে আমাদের প্রশ্নে একটা সমস্যা হলো যে প্রশ্নে কোনো সমীকরণ দেওয়া নেই, অথচ প্রশ্নে বলা ছিল যে ডিরেক্ট ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা সলভ করতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়? এটা করার একটা ওয়ে হতে পারে যে এই যে লাইনটা আছে এই লাইনের আমরা সমীকরণটা বের করে নিতে পারি। এই লাইনটা দেখ এখানে মূল বিন্দু দিয়ে পাস করতেছে, মূল বিন্দু দিয়ে পাস করা একটা সরলরেখার সমীকরণ আমরা ইজিলি লিখতে পারি। আবার কি অবস্থা, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y cos mx। এখন এই সরলরেখাটা
হচ্ছে যখন এই বিন্দুতে চলে যায় তখন এক্স অক্ষ বরাবর তার দূরত্ব হচ্ছে এ, আর সে তার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব থাকে হচ্ছে এইচ। তাহলে আমরা এখানে এগুলো যদি সাবস্টিটিউট করি তাহলে এইচ ইকুয়ালস এম এ লেখা যায়। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে এম ইকুয়ালস এইচ ডিভাইডেড বাই, এটুকু আমরা লিখি। এখন হচ্ছে তাহলে আমরা সমীকরণ পেয়ে গেছি y ইকুয়ালস এইচ ডিভাইডেড বাই এ ইন্টু এক্স, এটুকু আমরা পেয়ে গেছি। এখন এটার আমরা যে কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে প্যারালালি একটা স্ট্রিপ নিলেই হলো। আমরা এখানে ধরলাম যে আমরা ধরা যাক এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একটা স্ট্রিপ নিচ্ছি, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে নিলাম। তাহলে আমরা যখন এর এরিয়াটা বের করবো তখন এরিয়াটা কেমন আসবে? এরিয়াটা আসবে হচ্ছে এখান থেকে এইটুকু, দেখ এই বিন্দুতে এটাই কিন্তু এক্স এর মান, এইটুকুই কিন্তু এখানে হচ্ছে এক্স এর মান, এটাই জায়গায় এক্স, আর আমরা ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি হচ্ছে এর প্রস্থ, তাহলে এটা আসবে হচ্ছে ডি ওয়াই। তাহলে এই স্ট্রিপটুকুর ক্ষেত্রফল আসবে হচ্ছে এক্স ইন্টু ডি ওয়াই। তাহলে টোটাল এরিয়াটা আসবে হচ্ছে ইন্টিগ্রেট করা লাগবে এক্স ডি ওয়াই। ওয়াই এর রেসপেক্টে লিমিট আমাদের বসানো লাগবে, লিমিট হচ্ছে 0 থেকে h পর্যন্ত, 0 টু। তাহলে এরপরে আমরা ক্যালকুলেশনটা করি, x কে এখান থেকে আমাদের সরাই দেওয়া লাগবে। তো আমরা যদি x এর ভ্যালু এই জায়গায় বসাই দিই, x এর ভ্যালু এখানে আসতেছে হচ্ছে a ডিভাইডেড বাই ay ডিভাইডেড বাই h dy, a ডিভাইডেড বাই h এখানে থাকলো 0 টু h y dy, এটা আসে হচ্ছে y স্কয়ার ডিভাইড বাই 2, লিমিট হচ্ছে 0 টু h। এখানে তাহলে এটা ফাইনালি আসছে হচ্ছে h স্কয়ার ডিভাইডেড বাই 2, ফাইনালি আসে হচ্ছে একটা একটা যদি কাটি ah ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমাদের ফাইনালি একটা প্রুফ আসছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয় হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই প্রমাণটা আমাদের এখানে আসছে, কি অবস্থা? আচ্ছা, আমরা এখানে বের করবো হচ্ছে আমাদের সেন্ট্রয়েডটা কোথায় আছে সেটা। তো সেন্ট্রয়েড বের করার জন্য তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এক্স বার ইন্টু এ সমান আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স এলিমেন্টারি ইন্টু ডি এ। এখন আমরা ভ্যালুগুলো বসাই। এই যে আমরা একটা স্ট্রিপ নিছি, এইটার সেন্ট্রয়েড কোথায়? এক্স অক্ষ বরাবর, ঠিক তার মাঝখানে। এখান থেকে এইটুকু পুরাটা হচ্ছে এক্স, তাহলে এর মাঝখানটা হবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2 তে। তাহলে আমরা এক্স এলিমেন্টারের জায়গায় বসাবো হচ্ছে এক্স ডিভাইডেড বাই 2, এক্স ডিভাইডেড বাই 2। আর ডি এ এর ভ্যালু আমরা বের করছিলাম এক্স ইন্টু ডি ওয়াই, লিমিট বসাইতে হবে ওয়াই এর রেসপেক্টে 0 টু h। এরপরে ইন্টিগ্রেশন এক্স এর ভ্যালু আমরা এখানে বারবার। আচ্ছা, এইটা মনে করো আমরা পারবো, তারপর ওয়াই বার এরটা দেখাই দে, তাহলে বাকিটা আমরা নিজেরা করতে পারবো। ঠিক আছে, তাহলে ওটা নিজে ট্রাই করি। ওয়াই বারটা আসবে হচ্ছে ওয়াই বার ইন্টু এ সমান আসবে হচ্ছে ওয়াই এলিমেন্টারি ইন্টু ডি এ। এখানে দেখ এই যে প্রস্থটা এটা কিন্তু খুবই ছোট, 0-র কাছাকাছি, ডি ওয়াই। সো এখান থেকে এটার যে উচ্চতা দূরত্ব হবে সেটা ওয়াই হবে। সো এই জায়গায় ওয়াই এলিমেন্টারের জায়গায় আমরা ওয়াই লিখবো, আর ডি এ এর জায়গায় লিখবো হচ্ছে এক্স ডি ওয়াই। এখন এখানে এক্স কে এখান থেকে সরাই দিলে হয়ে গেল, আর লিমিট বসাবো 0 টু h। বাদ বাকি ইন্টিগ্রেশন নিজেরাই করতে পারবি। এটাই পর্যন্ত থাক, বাদ বাকি নিজেরা ট্রাই করে দেখছি। তারপরের প্রশ্নটা দেখি, তারপরে শুরুতে এটাই দেখি। এখানে যে আমরা ডিফারেন্সিয়াল এরিয়া গুলো নিচ্ছি, ডিফারেন্সিয়াল এরিয়া এখানে ভালো মতো বুঝলে তখন মোমেন্ট অফ ইনার্শিয়াতে গিয়ে আর কোনো সমস্যা হয় না। মোমেন্ট অফ ইনার্শিয়াতে গিয়েও আমাদের একইভাবে ইন্টিগ্রেশন করা লাগবে না, তখন আমাদের এরিয়া বের করা লাগবে, ওগুলা তখন সোজা হবে। ফার্স্টে আমরা এটা
এটা হচ্ছে 4 নাম্বার। এটা একই জিনিস, এটা হচ্ছে উপরে একটা প্যারাবোলা, এটা হচ্ছে নিচে একটা প্যারাবোলা, একই জিনিস। এটা প্রথমে দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে গিভেন এরিয়া, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে হচ্ছে বি, এখান থেকে এই পর্যন্ত খাতায় দেওয়া আছে দেখা যাচ্ছে না, একটু সাইড। এটার সমীকরণ দেওয়া আছে। আচ্ছা আমি প্রশ্নটা আলাদা করে দিই। এটা হচ্ছে y cos mx আর এটা দেওয়া আছে হচ্ছে y cos kx স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন প্রথমেই আমরা যে কাজটা করতে পারি সেটা এরিয়া নেওয়ার আগে এখানে m আর k এর আমরা ভ্যালু বের করে নিতে পারি। এখানে যে দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে না, এই দুটো কোঅর্ডিনেট দিয়ে আমরা m আর k এর ভ্যালুটা আগে বের করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। প্রথম যে সমীকরণটা দেওয়া আছে y cos mx, ইকুয়েশন গুলো আরেকবার বলবি? বুঝি নাই। ইকুয়েশন গুলা হ্যাঁ, প্রথমে উপরে যে স্ট্রেট লাইনটা আছে একটা হচ্ছে y cos mx আর নিচেরটা হচ্ছে y cos kx স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আগে m এবং k এর মানটা বের করে নিই, তাহলে সুবিধা হবে। প্রথম যে সমীকরণটা সেটাও a, h বিন্দু দিয়ে পাস করে, দ্বিতীয় সমীকরণটাও a, h বিন্দু দিয়ে পাস করে। তাহলে আমরা পাস করাই দিই, তাহলে m আর k এর মান আমরা পেয়ে যাবো। প্রথমটার ক্ষেত্রে h ইকুয়ালস ma, সো এখান থেকে m সমান আমরা লিখতে পারি হচ্ছে h ডিভাইডেড বাই, তাহলে সমীকরণটা হয়ে যায় হচ্ছে y ইকুয়ালস h ডিভাইডেড বাই a ইনটু x। এটা হয়ে যায় আমাদের প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণও একই অবস্থা, আমরা বসাবো হচ্ছে h ইকুয়ালস k স্কয়ার। তো এখান থেকে পাই হচ্ছে k সমান h ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে সমীকরণটা দাঁড়ায় হচ্ছে y ইকুয়ালস h ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু x স্কয়ার। এটা হয়ে যায় আমাদের সমীকরণ। তাহলে এখন আমরা এদের মাঝখানে যে এরিয়া সেটা আমরা বের করতে পারি। সেটা বের করার জন্য একটা স্ট্রিপ নিয়ে আমরা এখানে, এটা হচ্ছে তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়াল এরিয়া স্ট্রিপ। এই স্ট্রিপ থেকে আমরা টোটাল এরিয়াটা বের করব। এখানে আমরা y অ্যাক্সিস এর প্যারালাল একটা স্ট্রিপ নিলাম, তাহলে এখানে যে ডিসটেন্স এই যে এইটুকু, এটা হবে হচ্ছে dx, আর এটার যে হাইট সেই হাইটটা আমরা বের করব। এখানে দেখ এই যে বিন্দুতে এই ভ্যালুটা হচ্ছে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের x ইকুয়াল টু x বিন্দুতে y এর ভ্যালু, আর এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণের x ইকুয়ালস x বিন্দুতে y এর ভ্যালু। তাহলে এই ডিসটেন্সটাটুকু কত? টোটাল যে এই ইকুয়েশনের জন্য y এর ভ্যালু সেটা থেকে আমরা যদি দ্বিতীয় ইকুয়েশনের y এর ভ্যালুটা মাইনাস করে দিই তাহলে তো পেয়ে যাব হচ্ছে এই হাইটটুকু। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ yes, বুঝতে yes. পারছি। ওকে, তাহলে আমরা এখান থেকে ডিফারেন্সিয়াল এরিয়াটা হবে প্রথম সমীকরণে y এর ভ্যালু সেটা হচ্ছে h ডিভাইডেড বাই a ইনটু x মাইনাস দ্বিতীয় সমীকরণে যে y এর ভ্যালু সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ডিফারেন্সিয়াল এরিয়া। এখান থেকে আমরা ক্যালকুলেট করে এরিয়া বের করতে পারি। এরিয়া সমান আসবে হচ্ছে h ডিভাইডেড বাই a ইনটু x মাইনাস k x স্কয়ার। লিমিট বসানো লাগবে হচ্ছে x এর রেসপেক্টে 0 টু, তাহলে এটা আসে হচ্ছে h ডিভাইডেড বাই a ইনটু x স্কয়ার মাইনাস k এর ভ্যালুটা বসাই দিই h ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু x এর ভ্যালু, x কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে x কিউব ডিভাইডেড বাই 3, টোটালটাকে আমি লিমিট বসাই দিই 0 টু a। এটা আসে হচ্ছে লিমিট যদি বসাই দিই তাহলে আসবে হচ্ছে h ডিভাইডেড বাই a স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস h ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু a কিউব ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে একটা a ক্যান্সেল হয়ে যায়, ফাইনালি থাকে হচ্ছে a h ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে একটা a ক্যান্সেল হয়ে যায়, দুইটা a ক্যান্সেল হয়ে যায়, ফাইনালি থাকে হচ্ছে h a ডিভাইডেড বাই 3। এখন এখান থেকে মাইনাস করলে চলে আসে 1/3 মাইনাস 1/3, 1/2 মাইনাস 1/3 কত?
এটা আসলে হচ্ছে 1/6 হ্যাঁ h/6 এটা হচ্ছে আমাদের এরিয়া পাই গেছি। এখন হচ্ছে সেন্ট্রয়েড বের করা খুবই ইজি। আমরা ফর্মুলা বসাবো x বার a ইকুয়ালস এখান থেকে দেখ এইটার যে দূরত্ব এটা তো dx খুবই ছোট, এই জন্য dx নিয়ে কোনো আলোচনা করে লাভ নেই। এখান থেকে এই যে দূরত্ব এটার সেটাই তো হচ্ছে x, আবার এটাই হচ্ছে এলিমেন্টারি x অক্ষ বরাবর কতটুকু দূরত্বে গেলে আমি স্ট্রিপটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে x বরাবর গেলেই আমি স্ট্রিপটা পেয়ে যাচ্ছি সেই x। আর dA ছিল হচ্ছে এটা, d এর ভ্যালুটা বসাই দিই তাহলেই হয়ে যায়। এটা হচ্ছে h/a² ইন্টু x²। লিমিট বসাই হচ্ছে 0 to a পর্যন্ত। এরপর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিব h/a ইন্টু এটা আসে হচ্ছে x³/3 মাইনাস পরেরটা আসে হচ্ছে h/a²। আচ্ছা বাকিটা পারবো, হুম? বাকিটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে বাকিটা করে নিও। a দিয়ে ভাগ দিলেই চলে আসবে হচ্ছে x বারের ভ্যালুটা। আর তারপরে হচ্ছে আমি y বারটা বের করবো। y বার বের করার জন্য y বার a আচ্ছা তারপর কে এর মানটা ইনপুট করতে হবে না? k এর মান এখানে আমি একবারে বসাই দিছি। এই যে ভ্যালুটা পাইছিলাম সেটা একবার এখানে বসাই দিছি k এর ভ্যালুটা। আর a দিয়ে ভাগ দিয়ে দিলে তখন আমি x বারকে আলাদা করতে পারবো, x বার সমান পেয়ে যাবো কিছু একটা। আচ্ছা y বার a ইকুয়ালস y এলিমেন্টারি ইন্টু dA। এখন দেখবো y এলিমেন্টারি আসলে কত আসে। আমাদের এই যে স্ট্রিপটা এইটার আর কি হচ্ছে তোমার y বারটা থাকবে এই স্ট্রিপটার মাঝখানে। তো এই স্ট্রিপটার মাঝখানে আমি কিভাবে যেতে পারি, এর যে টপ হাইট সেটা হচ্ছে y ইকুয়ালস mx আর এটার বটম হচ্ছে y ইকুয়ালস kx²। এই দুটাকে যদি আমি গড় করি তাহলে পেয়ে যাবো হচ্ছে এদের মাঝামাঝি যে বিন্দুটা আছে সেটা। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে mx প্লাস kx² ডিভাইড বাই 2 y এর জায়গায়। এখানে m আর k এর মানটা আগেই বসাই দিও তাহলে সুবিধা হবে। আর dA এর ভ্যালু ছিল আমার কত, d এর ভ্যালু ছিল হচ্ছে h/ax মাইনাস h/a² ইন্টু x dx। ওকে এখন এখানে লিমিটটা বসানো লাগবে কই, লিমিট বসানো লাগবে হচ্ছে 0 to a পর্যন্ত। 0 to বাকি ক্যালকুলেশন করে নিও। এখানে এই ক্যালকুলেশন খুব একটা জটিল হবে না, ক্যালকুলেশন খুবই ইজি হবে। এখানে হচ্ছে 2টাকে সরাই দিও, এটা a² মাইনাস b² এর ফর্মুলা করে যাবে, এখন ইজিলি করা যাবে। এটা নিজে ট্রাই করতে দেখো। তাহলে ইন্টিগ্রেশন মোটামুটি এই কয়টা যদি ভালো মতো বুঝে থাকো তাহলে ইন্টিগ্রেশন আর কোনোটাতেই আটকাবে না। আমরা তাহলে এরপরে এরিয়া রিলেটেড, এরিয়া দিয়ে যেসব মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি মানে সেন্ট্রয়েড বের করি সেগুলো থেকে দু একটা প্রবলেম দেখি যেগুলাতে কম্পোজিট শেপের মাধ্যমে করা যায়। কম্পোজিট শেপের আচ্ছা কম্পোজিটের আরেকটা ক্লাস নেয় নাইলে? আচ্ছা হ্যাঁ চাইলে সেটা করা যায়। তাহলে আজকে এই পর্যন্ত আজকে শুধু এরিয়াটাই আমরা পড়ি ভালো করে। হ্যাঁ আজকে থাক। আর ব্রো এটা একটু পিডিএফ কইরো, লেখা তো হইছেই, লেখা তো ফালাইছে, এটুকু পিডিএফ করে দিও বুঝছো, তাহলে একটু অ্যানালাইসিস করা যাবে।